যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এতদিন আমেরিকাতে কোনো দাপ্তরিক ভাষা ছিল না, যদিও ইংরেজিতে সব কাজ হচ্ছিল, কিন্তু সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য ইংরেজি ব্যতীত অন্যান্য ভাষাতেও সেবা দেওয়া হতো। এই আদেশের ফলে সরকারি সংস্থা ও ফেডারেল তহবিল পাওয়া প্রতিষ্ঠানগুলি ইংরেজি ভাষা ছাড়া অন্য ভাষাতেও নথি ও সেবা চালিয়ে যাবে কিনা সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারবে। নতুন আদেশ প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের একটি আদেশ বাতিল করে। আগের আদেশে সরকার ও ফেডারেল তহবিল পাওয়া প্রতিষ্ঠানগুলোর ইংরেজি না জানা ব্যক্তিদের ভাষা সহায়তা দেওয়া বাধ্যতামূলক ছিল। ট্রাম্পের আদেশে বলা হয়েছে, ইংরেজি সরকারি বা দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করলে যোগাযোগ সহজতর হবে, জাতীয় মূল্যবোধ আরো দৃঢ় হবে এবং এটি একটি ঐক্যবদ্ধ ও কার্যকর সমাজ গড়ে উঠবে। এতে আরো বলা হয়েছে, নতুন আমেরিকানদের স্বাগত জানানোর জন্য আমাদের জাতীয় ভাষা শেখার ও গ্রহণের নীতি যুক্তরাষ্ট্রকে একটি অভিন্ন আবাস হিসেবে গড়ে তুলবে এবং নতুন নাগরিকদের আমেরিকান স্বপ্ন অর্জনের পথে ক্ষমতায়িত করবে। নতুন আদেশে উল্লেখ করা হয়, নতুন আমেরিকানদের স্বাগত জানানো এবং জাতীয় ভাষা শেখা ও গ্রহণ করাকে উৎসাহিত করার নীতি যুক্তরাষ্ট্রকে একটি অংশীদারিত্ব মূলক দেশে পরিণত করবে। ইংরেজি জানা শুধু কর্মসংস্থানের সুযোগই বাড়ায় না, এটি নতুনদের সমাজে সম্পৃক্ত হতে, জাতীয় সংস্কৃতিতে অংশ নিতে এবং সমাজের উন্নয়নে অবদান রাখতে সাহায্য করে। ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে কাজ করা সংগঠন ইউএস ইংলিশের হিসাব অনুযায়ী ৩০টিরও বেশি রাজ্য ইতোমধ্যে আইনগতভাবে ইংরেজিকে তাদের অফিসিয়াল ভাষা হিসেবে গ্রহণ করেছে। গত কয়েক দশক ধরে কংগ্রেসের আইন প্রণেতারা ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে মনোনীত করার জন্য আইন প্রণয়নের ব্যর্থ চেষ্টা চালিয়ে গেছে। গত মাসে ট্রাম্পের অভিষেকের কয়েক ঘন্টার মধ্যেই নতুন প্রশাসন হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটের স্প্যানিশ ভাষা সংস্করণটি সরিয়ে নেয়। শনিবার পর্যন্ত তা পুনরুদ্ধার করা হয়নি। এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে ওয়েবসাইটটির স্প্যানিশ সংস্করণ বন্ধ করে দিয়েছিলেন। পরে ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের সময় এটি ফিরিয়ে আনা হয়েছিল। আমেরিকাতে ২০% মানুষ ইংরেজি ব্যতীত ভিন্ন কোনো ভাষায় কথা বলে। এর মধ্যে স্প্যানিশ ভাষাভাষী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। ১৩%-এর মতো মানুষ স্প্যানিশ ভাষাভাষী, যার মধ্যে সাধারণত ল্যাটিন আমেরিকার অভিবাসীরাই প্রধান। এছাড়া চাইনিজ, হিন্দি, ফিলিপিনো ইত্যাদি এসব ভাষাতেও অনেক মানুষ কথা বলে। ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে স্প্যানিশ ভাষাভাষী অভিবাসীরা সবচেয়ে বেশি বিপদে পড়বেন। আমেরিকাতে সাদা শ্রেষ্ঠত্ববাদী বর্ণবাদীরা দীর্ঘদিন যাবৎ সর্বত্র ইংরেজি ভাষা চালু করার জন্য বলে আসছিল, কিন্তু ফেডারেল সরকার সবসময় কয়েকটি ভাষায় নির্দেশনা প্রদান করত। ট্রাম্পের এবারের পদক্ষেপে হয়তো ইংরেজি ভাষা সর্বত্র প্রতিষ্ঠা পাবে।